নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমায় একটা সাজেশন দেবে? কি সাজেশন বল? আমরা 3 বন্ধু ঘুরতে যাব ভাবছি। আমি আর আরেকজন বন্ধু চাই দার্জিলিং যেতে, কিন্তু আরেক বন্ধু কিছুতেই মানছে না। ওর ইচ্ছে পুরী যাওয়ার। কি করি বলো তো? এ তো ইজি সলিউশন, ভোট কর। দার্জিলিং এর পাল্লা ভারী, দুজন মিলে ভোট দিয়ে একজনকে হারিয়ে দিবি। সেটা তো চিটিং হবে। ও তো বেচারা পুরী যেতে চায়, কথা বলতে দেব না। ডিরেক্ট ভোটে হারিয়ে দার্জিলিং নিয়ে চলে যাব। জোর জবরদস্তি হবে না? এসব প্রশ্ন করলে কিন্তু তুই দেশদ্রোহী। যা বাবা, ঘুরতে যাওয়া নিয়ে কথা বলছি তো, দেশদ্রোহিতা কি করলাম আবার? যে কাজ আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, সেই কাজ নিয়ে তুই প্রশ্ন তুলছিস। তুই একেবারে দেশদ্রোহী হয়ে গেছিস। মানেটা কি? মানেই মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে কমিটি তৈরি করলেন মোদী সরকার। কমিটিতে মোদীজি রইলেন আর অমিত শাহ রইলেন, আর রইলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কি বুঝলি? মানেটা কি? কমিটিতে 2 জন বিজেপি আর 1 জন মাত্র বিরোধী দলের। তার মানে তো গোটাটাই মোদী শাহের কথাতেই চলবে। আরে চলবে কি রে, চলে গেল। দেশের গণতন্ত্রকে নিঃশব্দে খুন করে দিলেন মোদীজি আর অমিত শাহ। বলছোটা কি? আর একটু খুলে বলো। তুই এই খবরটা দেখ। ভারতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দেওয়া সংস্থা হলো নির্বাচন কমিশন। কিন্তু মোদী সরকারের আনা নতুন আইন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলছে। বিরোধীদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কমিশনার নিয়োগের নিয়ম বদলেছে। 2023 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার আইন অনুসারে নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য যে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে তাতে রয়েছেন প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি থাকবেন, যাতে সরকার সরাসরি নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। মোদী সরকার সেই নিয়ম বদলে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছে। ফলে এখন 3 জনের মধ্যে 2 সদস্যই সরকার পক্ষের, বিরোধী দলনেতার কোনো কার্যকরী ভূমিকা থাকছে না। অর্থাৎ রাহুল গান্ধী কমিটির একজন সদস্য হলেও তাঁর মতামতের কোনো দাম থাকছে না। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের আগেই সংসদে রাহুল গান্ধী এ নিয়ে সরাসরি আক্রমণ করেছিলেন। The reason I am saying this, sir, is because the rules have been changed. This is not just said in isolation. Speaker, sir, the election commissioner used to be chosen by the Prime Minister, Leader of Opposition, and the Chief Justice. Sir, the Chief Justice was removed from that committee. Why? Why? This is the question, sir. This is the question to the Prime Minister. Why was the Chief Justice removed from the committee? এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে 19শে ফেব্রুয়ারি তার শুনানি হওয়ার কথা ছিল। আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতি সূর্যকান্তের কাছে আর্জি জানান এই মামলার যাতে গোড়ার দিকেই শুনানি হয়, কারণ দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এই মামলা প্রচণ্ড জরুরি। সরকার সাংবিধানিক বেঞ্চের রায় নিয়ে প্রহসন করছে। তিনি এও জানিয়েছেন, আদালতের চূড়ান্ত রায়ের আগেই সরকার তড়িঘড়ি করে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যা সংবিধানের চেতনার পরিপন্থী। কিন্তু 19 তারিখ সময়ের অভাবের কারণে মামলা পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এই অবস্থায় মোদী শাহের নিয়োগ মতোই দায়িত্বভার নিয়ে কাজও শুরু করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিরোধীদের দাবি, সরকারপন্থী নির্বাচন কমিশন হলে ভুয়ো ভোটার তালিকা তৈরি, ইভিএম কারচুপি বা নির্বাচনের সময়সীমা নিজেদের সুবিধামতো বদলে দেওয়ার পদক্ষেপ করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণে গেলে তার নিরপেক্ষতা বজায় থাকবে তো? সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে? দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এখন অনেকটাই আদালতের রায়ের উপর নির্ভর করছে। সে কি গো, পছন্দের লোক বসিয়ে দিল তাহলে? শুধু পছন্দের লোক নয় রে, ক্রোনোলজিটা বুঝতে হবে। ক্রোনোলজি? কি রকম ক্রোনোলজি? আরে একের পর এক দায়িত্বে জ্ঞানেশ কুমার অমিত শাহর কথা মতোই গুড বয়ের মতো কাজ করেছে বলেই জানা যায়। অমিত শাহর গুডবুকে তার নাম এতটাই উপরে যে তড়িঘড়ি কোর্টের রায়ের আগেই তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক হয়ে গেলেন। বিজেপির তো তাহলে হেব্বি মজা। প্রথমে ক্ষমতা জোরে এমন কমিটি বানাবে যেখানে ওদের যা ইচ্ছা সেটাই হবে। তারপর সেই লোক দেখানো কমিটি বিজেপির পছন্দেরই লোক বেছে নেবে। অমিত শাহর প্রিয় এই আইএএস অফিসারের নিয়োগের পিছনে এত তাড়াহুড়ো কেন জানিস? কেন বলো তো? সামনেই বড় বড় নির্বাচন আসছে, আর সেই সব নির্বাচনে বিজেপির ভয়ও আছে প্রচুর। জ্ঞানেশ কুমারকে পদে বসিয়ে কি সাহায্য পাবে বিজেপি? কি সাহায্য পেতে পারে আর কেন জ্ঞানেশ কুমারকেই বসানো হলো নিজেই দেখে নে।
নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ, নাকি এটি এখন কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল? বিরোধীরা বলছেন নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগের মাধ্যমে মোদি শাহ সরকার গণতান্ত্রিক স্বচ্ছতাকে এবং সংবিধানকে সরাসরি আঘাত করেছেন। 1988 ব্যাচের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার ছিলেন অমিত শাহর অত্যন্ত আস্থাভাজন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এমনকি জম্মু কাশ্মীরের 370 অনুচ্ছেদ বাতিলের সময় তিনি সেই খসড়া প্রস্তুত করেন। এছাড়া রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনের সময়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ফলে বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও এখন বিজেপির পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। তৃণমূল সাংসদ সাকেত গোখলে কটাক্ষ করেছেন, এখন মুখ্য নির্বাচন কমিশনার নয়, কার্যত অমিত শাহ নিজেই এই পদের দায়িত্ব পালন করবেন। কমিশনকে বিজেপির শাখায় পরিণত করার পরিকল্পনা চলছে। এই নিয়োগের পদ্ধতি নিয়ে এর আগেই উঠেছে বড় প্রশ্ন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় সরাসরি আপত্তি জানান এবং এই প্রক্রিয়াকে অসম্মানজনক ও অসৌজন্যের বলে আখ্যা দেন। তিনি বলেন, সরকার যেভাবে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নিজের লোক বসানোর বন্দোবস্ত করেছে, তাতে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়ছে। রাহুল গান্ধী তার নোট অফ ডিসেন্টে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছিল নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে প্রধান বিচারপতি থাকতে হবে, কিন্তু সরকার সেই নিয়ম বদলে তার পরিবর্তে একজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছে, যা কার্যত মোদির একতরফা নিয়ন্ত্রণ নিশ্চিত করে। 2029 সালের জানুয়ারি পর্যন্ত জ্ঞানেশ কুমার দায়িত্বে থাকবেন, অর্থাৎ তার তত্ত্বাবধানে বিহার, পশ্চিমবঙ্গ, কেরল সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন হবে। ফলে বিরোধীদের আশঙ্কা, সরকার সমর্থিত নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে। নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থা যখন সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের হাতে চলে যায়, তখন গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে? সুপ্রিম কোর্ট কি এই নিয়োগ বাতিল করবে, নাকি বিজেপি 2026-এর বিধানসভা ভোটে এর সুবিধা তুলবে? উত্তর দেবে সময়। এই রকম ভাবে ভোট করার দরকার কি? মানে কি বলতে চাইছিস? মানে এই যে এত লোক দেখিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ করিয়ে এত টাকা খরচ করে নির্বাচন করানোর দরকারই তো নেই। অমিত শাহ নিজেই বেরিয়ে এসে ঘোষণা করে দিতে পারেন যে আগামী ভোটে বিজেপিই জিতছে। এটা কিন্তু মজার কথা বলেছিস, হাসি পেলেও হাসার বিষয় নয়। জানিস বাবা সাহেব আম্বেদকর নির্বাচন নিয়ে ঠিক কি বলেছিলেন? কি বলেছিলেন? বলেছিলেন নির্বাচন কমিশন কোনো প্রশাসক, সরকারি কার্যালয় কিংবা সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থাকবে। নির্বাচন কমিশন হবে স্বাধীন স্বতন্ত্র সংস্থা। তাহলে তো আজ মোদি শাহ স্বয়ং আম্বেদকরের ধারণাকেই আঘাত করলো। বিজেপি বারবার সংবিধান বিরোধী কাজ করে এসেছে। দেশের সংবিধানের উপরে গিয়ে যারা হিন্দু রাষ্ট্রের সংবিধান নিয়ে নাচানাচি করে, তাদের থেকে আর কি বা আশা করিস? গণতান্ত্রিক দেশে এও করা সম্ভব? ভুলে যাস না, গণতন্ত্রকে কাজে লাগিয়েই হিটলার ক্ষমতায় এসেছিল। গণতন্ত্রকে কাজে লাগিয়েই গণতন্ত্রের খুন করেছিল হিটলার। গণতন্ত্রকে এদেশে হারাতে দেয়া যাবে না, আর আপনারাও হারাতে দেবেন না। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।